মেটিয়াবুরুজের হাসপাতালে ছানি অপারেশন করতে গিয়ে দৃষ্টিহীন 20 জন রোগী। চিকিৎসার পর সোমবার কলকাতা মেডিকেল থেকে ছাড়া পেয়েছেন রেহানা সুলতানা। আগের থেকে বাঁ চোখের দৃষ্টিশক্তির উন্নতি হলেও করে দেখতে সেভাবে পারবেন, কবে তিনি ভালোভাবে দেখতে পাবেন সেটা এখনো পর্যন্ত অনিশ্চিত। এই চরম গাফিলতির দায় আসলে কার, নাকি সেবা ধর্ম পালন করতে ভুলে যাচ্ছেন চিকিৎসকরা? ডাক্তার কিছু বলছে না, ও বলছে তুমি আসো, আমাদের যত শক্তি ছিল আমরা করে দিয়েছি, এবার উপরওয়ালা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড়াই মুখ্যমন্ত্রীর, আর সেই রাজ্যে স্বাস্থ্য সাথী থাকলেও ভরসা নাকি ভগবান, যার মাসুল গুনতে হলো ছানি অপারেশন করাতে আসা 20 জন রোগীকে। গত কয়েকদিন ধরে চোখের সমস্যা বা চোখের ট্রিটমেন্ট করাতে গিয়ে চরম সমস্যায় পড়েছেন প্রায় 20 থেকে 25 জন মানুষ। এই গার্ডেন রিচ সহ বিভিন্ন জায়গার 20 থেকে 25 জন চোখের ছানি অপারেশন করতে গিয়ে এখন এমন পরিস্থিতি হয়েছে যে রীতিমতো যে চোখে ছানি অপারেশন হয়েছিল সেই চোখে হয়তো ভিশন লেস হয়ে যেতে পারে। মেটিয়াবুরুজের হাসপাতালে বাঁ চোখে ছানি অপারেশন করেন বৃদ্ধা রেহানা। তারপর দিন রাত থেকেই মাথা ব্যথা ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করেছিল। বদলে যায় গোটা পরিস্থিতি। বাঁ চোখে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না না, ও বলেই দিয়েছে ডক্টর নি যে দেখো আমাদের যত চেষ্টা থাকবে আমরা করে নেবো। আমরা তো এ না যে নারকলের মতন কুড়ে বের করব, আমরা ওয়াশ করে ওই জিনিসটা বের করে দেবো। কলকাতা মেডিকেলে চিকিৎসার পর কিছুটা উন্নতি হয়েছে চোখের, কিন্তু এর দায় নেবে কে? ডাক্তারের ভুল। একটা নাজুক জিনিসে হাত দিচ্ছে, সে কি কেমিক্যাল দিচ্ছে ও বুঝতে পারে না ডাক্তার। এটা কি ছেলে খেলা হচ্ছে মনে হচ্ছে হসপিটালে, যা পাচ্ছে দিয়ে দিচ্ছে চোখে, সেটা কি জিনিস দিচ্ছে সে বলতে পারে না। মেডিসিন খারাপ আছে ও জাত করে না। কখনো চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে, তো কখনো ভুল চিকিৎসা কিংবা চিকিৎসায় গাফিলতির শিকার হয়ে প্রাণ হারাতে হয়েছে রোগীকে। ন্যায় সংহিতায় চিকিৎসকদের জন্য করা আইন এনেছে কেন্দ্র। সব জুনিয়র ডাক্তারদের দিয়ে যে অপারেশন করালো, এর দায়টা কে নেবে? সেই ডাক্তারকে হয়তো সাসপেন্ড করে দেবে। তো সাসপেন্ড করলে কি এর চোখটা ফিরে পাবে? যে ডাক্তারকে দিয়ে করেছে তার অবশ্যই প্ল্যান্টি হওয়া উচিত আছে। এই ভুলের জন্য একটা কড়া শাস্তি দরকার, কিন্তু এর দায় নেবে কে সেই প্রশ্ন করছেন ভুক্তভোগী থেকে প্রতিবেশী, কিন্তু কেউই এখনো দায় নিচ্ছেন না। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। রাস্তা দখল করে বাড়ি, প্রতিবাদ করলেই হুমকি। শিলিগুড়ির 34 নম্বর ওয়ার্ডের মধ্য শান্তিনগরে এভাবেই গজিয়েছে বেআইনি নির্মাণ। কাউন্সিলর থেকে মেয়র বারবার দরবার করেও হয়নি সুরাহা। প্রতিবাদ করতেই বেধড়ক মার অভিযোগকারীকে। নাগরিক সমস্যা মেটাতে চালু হয়েছে টক টু মেয়র, কিন্তু আদৌ কি উপকৃত হচ্ছেন উপভোক্তারা? শিলিগুড়ি 36 নম্বর ওয়ার্ডের মধ্য শান্তিনগর এলাকার বাসিন্দা মধুমিতা রায় বলছেন অন্য কথা। সরকারি রাস্তাকে দখল করে বাড়ি করে রেখেছে দুটো ফ্যামিলি মিলে দীর্ঘদিন। এটা 20 বছরের পুরনো। তো আপনি জানাননি এর আগে কাউকে? হ্যাঁ, আমি 13 বছর থেকে লড়ে যাচ্ছি এটা নিয়ে। কর্পোরেশনকে জানিয়েছি, থানাতে বারবার এফআইআর করেছি। কর্পোরেশন ম্যানেজ হয়েছে, থানা ম্যানেজ হয়েছে, সমস্ত কিছু আমার বিরুদ্ধে চলে। কিভাবে বুঝলেন ম্যানেজ হচ্ছে? আর কোনো স্টেপ নিচ্ছেন না, উল্টো আমাকে এসে বলছেন একটু প্রতিবেশীর সাথে মিলে জুলে চলুন। বাড়ির সামনে রাস্তা দখল করে বাড়ি তৈরি করেছেন একজন জমির দালাল। কাউন্সিলরও থানায় লিখিত অভিযোগ জানিয়েও কাজ হয়নি, মুখে কুলুপ এঁটেছেন কাউন্সিলর। রিপাবলিকের ক্যামেরা দেখতেই হাত দিয়ে ঠেলে জানিয়ে দিলেন বাইর দেবেন না। মুখের সামনেই দরজা বন্ধ করে দিলেন কাউন্সিলর রঞ্জনশীল শর্মা। বিষয়টা হচ্ছে উনি অভিযোগটা করছেন বলে আমি দুটো লাইন চালিয়ে দেবো। দুটো লাইন বলো। এই ঘটনায় শাসকের ভূমিকায় প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মেয়র যদি আজকে কাউন্সিলরকে একটা নির্দেশ দেয়, কাউন্সিলরের তো ক্ষমতা নেই সেই নির্দেশটা পালন না করার, তাহলে আমি কি এখানে বলতে পারি যে নিশ্চয়ই মেয়রের ওখানে রয়েছে, মেয়রের যোগাযোগ রয়েছে, মেয়র ওই জায়গাটায় মদত দিচ্ছেন। তবে কি কোনো ভয় পাচ্ছেন কাউন্সিলর? তার বিরুদ্ধে এই অভিযোগগুলো কি তবে সত্যি? সেটাই কিন্তু প্রশ্ন উঠছে। শিলিগুড়ি থেকে উন্মিলন সিনহা, রিপাবলিক বাংলা। চুরির অভিযোগে ধৃত যুবককে লকআপে মারধরের অভিযোগ। জামিন মিলতেই অসুস্থ হয়ে মৃত্যু যুবকের।
পুলিশের মারেই অসুস্থ হয়ে মৃত্যু, দাবি তার পরিবারের। দক্ষিণ 24 পরগনার ঢোলায় বিক্ষোভ, প্রতিবাদে থানার সামনে ধন্যবাদ। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর, স্থানীয়দের লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের, হঠায় পুলিশ। বড় গুন্ডা এখন এই পুলিশের ফাঁসি চাই আমরা। কেন পুলিশ এটা করলো আমাদের জবাব দিতে হবে। কোনো কথা চলবে না, একটা বাচ্চার এইভাবে মেরে গেল। চোর সন্দেহে ধৃত এক যুবককে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অগ্নিগর্ভ পরিস্থিতি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে। রাস্তায় নেমে তুমুল বিক্ষোভ মহিলাদের, ব্যারিকেড ভেঙে থানার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা। আবু সিদ্দিকী নামে এক যুবককে ঢোলা থানায় তুলে এনে লকআপের মধ্যে অমানসিক অত্যাচার করেছেন এমনই অভিযোগ তুলল আবু সিদ্দিকীর পরিবারের পক্ষ থেকে। আর এই নির্যাতনের ঠিক 6 দিন পরে আবু সিদ্দিকীর মৃত্যু হয়েছে এমনই অভিযোগে আজ ঢোলা থানাতে বিক্ষোভ দেখালো আবু সিদ্দিকীর পরিবার ও এলাকার মানুষ। 4 জুলাই কাকদ্বীপ এসিজেএম আদালতে জামিন পাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে যুবক। সোমবার কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় যুবকের। আমাদের সামনে মারতেছে স্যার, গাড়ি উঠতে পারে না, এরকম হাত পা বেঁধে গাড়ির মধ্যে ঠেলা মেরে ফেলে দিয়ে মারতেছে। আমরা বিচার চাই, পুলিশ ইচ্ছে করে মেরে ফেলে দিয়েছে, ঘুষ খেয়েছে, ঘুষ খেয়ে। হাসপাতালে নিয়ে গেলাম, অ্যাডমিশন করলাম। পুলিশ স্টাফ হাসপাতালে গিয়েছে, আমার কাছে গিয়েছে, আমাকে গিয়ে হাতেও ধরলো যে দাদা ভুল হয়ে গেছে, আপনি এইটা সলভ করে দিন। আমি টাকা নিইনি, তার মধ্যে ভাইপো ইন্তেকাল হয়ে যায়, মারা যায়। হ্যাঁ। অভিযুক্ত সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারকে শাস্তির দাবিতে শুরু হয় তুমুল বিক্ষোভ। অকথ্য নির্যাতন চললো এখানে থানায়, কাউকে ঘেঁষতে দেয় না। এখানে মস্তান যারা আছে তারাই গিয়ে ওই ছেলেটাকে অথবা মালিককে সেখানে জেরা করে। কোন অধিকার? কমপ্লেনের আগে একদিন ধরে ছেলেটাকে প্রহার করা হয়েছে, সেটা কোন আইনে করা হয়েছে? ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। পুলিশ তো প্রতিটা বিষয়তেই আজকে এরকম আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ টিএমসির ক্যাডার হয়ে কাজ করছে। পুলিশের সেই শিরদাঁড়া সোজা করে কাজ করছে না। যে ঘটনা মিথ্যা প্রচার করা হচ্ছে তার সাথে বাস্তবের কোনো মিল আছে বলে মনে হয় না এই রিপোর্ট অনুযায়ী। পুলিশ সুপারের কাছে ঘোলা থানার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।